ওয়েলকাম টু আরএম বায়োলজি আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্স থাকে সেই ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তোমাদের কিন্তু 8 নাম্বার আসে। এখানে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আমি কোশ্চেনগুলো দিয়েছি। দেখো, আমি স্ক্রোল করছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দেওয়া থাকবে। কিছুক্ষণের মধ্যে আমি পিডিএফ লিঙ্কটি আপলোড করে দেবো, সেখান থেকেও নিয়ে নিতে পারো। দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলে লম্বাভিমুখী হয়। প্রতিটি 4 × 10⁻⁻6 কুলম্ব মানের 4টি সম আধান দেয়া আছে। দেখো, আধানের মান দেয়া আছে, এত এম বাহু বিশিষ্ট ও একটি বর্গক্ষেত্রের 4 কোণায় রয়েছে। এদের একটির উপর অবশিষ্ট 3টি আধানের দরুন তড়িৎচালক বল নির্ণয় করো। এই প্রশ্নটা আছে। দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। সমবিভব তল বলতে কী বোঝায়? তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব কাকে বলে? একটি বজ্রবহের কার্যনীতি ব্যাখ্যা করো। তারপর একটি সমান্তরাল পাতধারকের দুটি পাতের মধ্যে একটি কাঁচের ফলক রাখা হলো। এর ফলে ধারকত্ব বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে, এটা প্রমাণ করতে হবে। দেখো, আমি এখানে স্ক্রোল করছি, তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারো। দেখো, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো। আমি আশা করি তোমরা যেসব স্যারের কাছে পড়ছো তারা এই কোশ্চেনগুলি মোটামুটি করিয়েছে, কারণ এবছরের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষার সাহায্যে দেখাও যে মুক্ত আধান সর্বদা আহিত পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তো এই জাতীয় প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো যে তোমাদের প্রায় 1.5 দিনের মতো তোমাদের হাতে সময় আছে, অর্থাৎ তোমাদের একদিন ছুটি আছে ফিজিক্স পরীক্ষার আগে। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু একবার না একবার চোখ বুলিয়ে যাও। আমি কেন স্ক্রোল করছি, তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমি কিছুক্ষণের মধ্যেই ডেসক্রিপশন বক্সে পুরো পিডিএফটি আপলোড করে দেবো। তারপরে দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কিন্তু তোমাদের 8 নম্বর আসে। তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যে কোশ্চেনগুলো আসে, দেখো, বর্তনীর চিত্র সহযোগে পোটেনশিওমিটার দ্বারা কিভাবে দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বলের তুলনা করা সম্ভব ব্যাখ্যা করো। কোন ক্ষেত্রে এবং কোন কোন শর্তে পোটেনশিওমিটারের তারে নিস্পন্দ বিন্দু পাওয়া যায় না। তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের সূত্রাবলী চিত্রসহ বিবৃত করো এবং এর মধ্যে কোন সূত্রটি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। বিচলন বেগের ধারণা থেকে কোন পরিবাহীর বিভব পার্থক্য ও প্রবাহমাত্রা সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, ঠিক আছে। একটি পরিবাহীর পদার্থে কি কি শর্ত ওহমের সূত্রে প্রযোজ্য হয় না। দেখো, আমি এখান থেকে স্ক্রোল করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো, আর রোধের একটি সুষম তারকে কেটে সমান 8 টুকরো করা হলো। এই টুকরোগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান সমবায়ে যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তারপরে দেখো, এবিসিডি একটি হুইস্টন ব্রিজ যার এবি, বিসি, সিডি, ডিএ বাহুর রোধ যথাক্রমে 2, 4, 6, 8 ওহম। এ ও সি বিন্দুদ্বয় একটি টুভি তড়িৎচালক বল বিশিষ্ট উপেক্ষণীয় অভ্যন্তরীণ রোধের সঙ্গে যুক্ত। বি ও ডি বিন্দুদ্বয় 50 ওহম রোধের একটি গ্যালভ্যানোমিটারের সাথে যুক্ত। কারশফের সূত্র প্রয়োগ করে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো এই যে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এই পার্টটা থেকেও কিন্তু তোমাদের 8 মার্কসের প্রশ্ন আসে। তার জন্য দেখো কী প্রশ্ন গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি গতিতে ঘুরে চলেছে। ইলেকট্রনের উদ্ভূত চৌম্বক ক্ষেত্র ভ্রামকের মান নির্ণয় করো। বায়োসাভার্ট সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু অসীম দৈর্ঘ্যের তারের আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। সুষম চৌম্বক ক্ষেত্রে একটি দণ্ডচুম্বকের বা চৌম্বক দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমি আরও নিচের দিকে স্ক্রোল করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা পিডিএফটা কিছুক্ষণ পরে কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো, পরবর্তী টপিক তোমাদের যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এখান থেকেও কিন্তু কত নম্বর আসে? এখান থেকেও কিন্তু 8 নম্বর আসে। এখানে কি প্রশ্ন আছে দেখো, ওয়েবার ও টেসলার মধ্যে সম্পর্ক লেখো। ডিসি ভোল্টেজের তুলনায় এসি ভোল্টেজের বেশি বিপজ্জনক কেন, অথবা ব্যবহারের বেশি পছন্দের কারণ। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চিত্রসহ সংক্ষেপে এসি ডায়নামো বা জেনারেটরের কাজ নিয়ে আলোচনা করো। আবেশীয় প্রতিঘাত ধারকের প্রতিঘাতের মধ্যে তুলনা করো। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখান থেকে মার্কস 3 থাকে। সেখান থেকে কি থাকে? মার্কস 3। এই মার্কস 3 জন্য দেখো 7টা প্রশ্ন দেওয়া আছে। এই 7টা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা একটু চোখ বুলিয়ে নিও। অপটিক্স থেকে কত নম্বর আসে? আলো থেকে 14 নম্বর আসে। তার জন্য দেখো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বিপদের সংক্ষেপে লাল আলো ব্যবহার করা হয় কেন? বক্রতলের দর্পণের ক্ষেত্রে প্রকাশ দৈর্ঘ্য বক্রতলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা
করো, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু যখন ভিডিও দেখবে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্লাস কিছুক্ষণের মধ্যে আমি পিডিএফটা দিয়ে দেবো। দেখো, চিত্রসহ হর্ষদৃষ্টির কারণ ও প্রতিকার লেখো। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলোক এ প্রস্থভেদের একক রেখা ছিদ্রের উপর দিয়ে লম্বভাবে আপাতন ঘটানো হলে প্রথম অবম অবস্থানের শর্ত এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা প্রতিষ্ঠা করো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আছে দেখো, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এখান থেকে কিন্তু চার নাম্বার আসে, এই পার্টটা থেকে তোমাদের 4 নাম্বার আসে। তো সেখান থেকে দেখো কী কী প্রশ্ন আছে, আলোক তড়িৎক্রিয়া কী, আলোক তড়িৎক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলে, তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে। দেখো, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে অ্যাটমস অ্যান্ড নিউক্লি, এখান থেকে কিন্তু 6 নম্বর আছে, ঠিক আছে। এই 6 নম্বরটার জন্য দেখো এই প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো যেমন হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোরের মডেলের স্বীকার্যগুলো বিবৃত করো, চিত্রসহ ব্যাখ্যা দিয়ে মোজেলের সূত্রটি বিবৃত করো, বোরের তত্ত্ব প্রয়োগ করে পরমাণু এনতম কক্ষপথের মোট শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো, এগুলো কিন্তু আছে। তারপর আরও একটা পার্ট মডার্ন ফিজিক্সের ইলেকট্রনিক ডিভাইসেস, এখান থেকে কিন্তু তুমি 8 নাম্বার পাবে, 8 নাম্বারের কোশ্চেন এখান থেকে পাবে। যেমন অ্যান্ড গেট কি, অ্যান্ড গেট আর নট গেটের প্রতীকী আঁকো এবং এর সত্য সারণী প্রতিষ্ঠা করো, পিএন সংযোগ ডায়োড কি, পিএন সংযোগ ডায়োড কীভাবে অর্ধতরঙ্গ একমুখী কারক হিসাবে ব্যবহৃত হয়, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, কমিউনিকেশন সিস্টেম থেকে 3 নম্বর আসে। তো এই মোটামুটি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে তোমরা স্ক্রিনশট নিতে পারো, প্লাস পিডিএফ আমি আপলোড করে দেবো। এবং যারা নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, আরও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাকি সাবজেক্ট করতে।